প্রিয় শুভনোদয় বৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা 2025-26 শিক্ষাবর্ষের মেডিকেল ডেন্টাল পরীক্ষা তো হয়ে গেল এবং পরীক্ষার ফলাফলও আশা করি কালকের মধ্যে সম্ভাব্য। আজকে আমরা এই শিক্ষা কার্যক্রমের এ পর্যায়ে আমরা বিভিন্ন প্রোগ্রামের অনুষ্ঠানেই দেখেন বিভিন্ন সময় বিভিন্ন অতিথিকে নিয়ে বা শিক্ষানুরাগী বা মেধাবীদের নিয়ে আমরা বিভিন্ন প্ল্যাটফর্মে যে কথা বলে থাকি, তার ধারাবাহিকতায় আজকে আমাদের ঢাকার প্রাণকেন্দ্রে যে অবস্থিত মেডিকেল, সেটা হচ্ছে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের ৩য় বর্ষের শিক্ষার্থী ধীরাজ রায়, যদি ভুল না করে থাকি, এবং তার মুখ থেকে একটু তার পরিচয় শুনবো। ধীরাজ, কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আর আমার পরিচয় যদি, আমার নাম হচ্ছে ধীরাজ রায়। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের MBBS থার্ড ইয়ারের স্টুডেন্ট আর কি। আপনি তো উত্তরবঙ্গে বিলং করেন এবং আমি উত্তরবঙ্গ থেকে এবছরই একটা প্রোগ্রাম থেকে আসলাম যে আপনার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ, সেটা অনেক মেধাবীদের একটা সমাগম হয়েছিল এবং একটা সম্বর্ধনা অনুষ্ঠান হয়েছিল এবং আপনাদের মানুষ গড়ার কারিগরদের, শিক্ষকদের যে অনুভূতি এবং আপনাদের শিক্ষার্থীদের যে মেধার একটা মিলনমেলা হয়েছিল, আমি অত্যন্ত আনন্দিত হয়েছিলাম যে ওখানে আপনাদের সরাসরি সেই কলেজটা যখন বিভিন্ন নিউজ পোর্টালে বা মাধ্যমে নিউজ হয়েছে যে এই কলেজের মেধাবীদের নিয়ে, এবং কতজন মনে পড়ে যে 250-এর অধিক শিক্ষার্থী বিভিন্ন প্লাটফর্মে বিভিন্ন প্রতিষ্ঠানে চান্স পেয়েছিল। এইটা একটু অনুভূতি বলবেন যে যখন আপনি চান্স পেলেন, আপনার অঞ্চলের মানুষের বা বাবা মায়ের অনুভূতি কেমন ছিল? না, এটা অবশ্যই আমাদের কলেজ বলা যায় উত্তরবঙ্গের, অনেকে বলে নটরডেম, উত্তরবঙ্গের অক্সফোর্ড, এটা আসলে অবশ্যই বলা যায় যে একটা মিলন মেলা। পুরো উত্তরবঙ্গের যেসব ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা থাকে তার প্রত্যেকেই দেখা যায় যে কম্পিট করে। অনেকেই আছে এমন যে নটরডেমে চান্স পায় না, কিন্তু মানে আমাদের মেডিকেলে, আমাদের কি কলেজে চান্স পায় না, কিন্তু নটরডেমে চান্স পায়। অনেক আছে এরকম যে আমি রংপুর ক্যান্টে বা রংপুর সরকারি কলেজে চান্স পাইছি, কিন্তু আপনাদের কলেজে চান্স পায়নি। তো অবশ্যই যখন বাবা মারা শুনে যে না, যে আমার ছেলেটা চলে গেল একটা প্ল্যাটফর্ম, মানে আমাদের কলেজে ঢোকা মানে ও একটা প্ল্যাটফর্মে চলে গেছে, এখন শুধু তার টেক আপ করা বাকি, সে প্ল্যাটফর্ম তার তৈরি। তো এরকম অবশ্যই যে বাবা মারা অবশ্যই প্রথমে যখন চান্স পায় কলেজে, তখন অবশ্যই খুশি। সেই মেডিকেল, সেখান থেকে আবার যখন মেডিকেল বা কোনো ভার্সিটি বা কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি সেখানে চলে যাচ্ছে, সেখানে তো বা আমাদের মানে খুশির অন্ত থাকে না। তো ধীরাজের যে স্বপ্ন, বাবা মায়ের স্বপ্নে কি পথে হাঁটা, না নিজ থেকেই ছোটবেলায় ইচ্ছা ছিল যে মেডিকেলের পড়বেন, একটা মানবিক পেশায় আসবেন, মেডিকেলের সেক্টরে যাবেন? এটা কি আপনার স্বপ্ন না বাবা মার স্বপ্ন ছিল? এটা হচ্ছে আমার বাবা মার স্বপ্ন মেইনলি। তাহলে কি আপনাকে স্বপ্ন চাপিয়ে দেওয়া হয়েছে? নিজের ইচ্ছা কি ছিল ছোটবেলায়? নিজের ইচ্ছা কি ছিল? আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি আমার বাবা মার মুখ উজ্জ্বল করবো, এটাই আমার ইচ্ছা ছিল। সেটা আমার যে পথে যাওয়া লাগুক না কেন। এখন আমার বাবা মা চেয়েছে যে, আমার খুবই ইচ্ছা ছিল মনে যে আমাদের আমার 2 ভাই, যে কোনো একজন ভাই আর কি ডাক্তার হোক। তো ভগবানের অশেষ কৃপায় আমার বড় ভাই হচ্ছেন ডাক্তার, উনি হচ্ছেন এখন 5th ইয়ার আর কি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজে। তাহলে তো এক পরিবারের 2 জন ডাক্তার। ওই অঞ্চলে মানুষদের অনেক আশা ভালোবাসা নিয়ে আপনারা পথ চলছেন এবং বাকি যে সময়টুকু আছে অত্যন্ত ভালো মানের মানবিক ডাক্তার হবেন, এটাই আমরা আশাবাদ ব্যক্ত করি। এবং ধীরাজের কাছে ছোট একটু প্রশ্ন, যে ডাক্তাররা তো সারাদিন বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট নিয়ে এবং বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা নিয়ে এবং রক্তের সঙ্গে একটা অত্যন্ত পরিচিত। এই ডাক্তারদের মনে আসলে কোন রক্ত প্রিয়? ধীরাজের প্রিয় রং কোনটা? আমার প্রিয় রং এখন যদি বলতেন যে ছোটবেলা থেকে এগুলো চেঞ্জ হয়েছে। প্রথমে আমার ছোটবেলায় দেখা যায় নীল আমার খুব প্রিয় ছিল, তো আস্তে আস্তে এখন আমি ডাক্তার হওয়ার পরে, পড়াশোনার সময় পরে যে দেখেন যে আমি বেশ কয়েকটা ওটির সময় ভিজিটে ছিলাম, তারপর আপনার অটোপসি যে পোস্টমর্টেম এক্সামিনেশন ওখানেও ছিলাম। তো লাল রংটাকে ভালোবাসাইতে হবে আমাদের, ডিপ লাল। লাল রংটাই ডিপ একটু। অবশ্যই। প্রিয় খাবার কি ধীরাজের? প্রিয় খাবার আমার একটু রিচ ফুড একটু ভালোই লাগে। দেখা যায় যে কাচ্চি বা এরকম। ডাক্তাররা তাহলে অন্য রোগীদের কি পরামর্শ দেবে রিচ ফুড যদি ডাক্তাররাই খায়? এটা এখানে একটু কথা আছে যে পরিমাণ মতো খেতে হবে এবং সেটা স্বাস্থ্যের, মনে করেন যে আপনি যেরকম খেলেন সেরকম এক্সারসাইজ করা লাগবে, বেশি ক্ষতি না করে। বেশি ক্ষতি না করে। হ্যাঁ, অবশ্যই যে জীবনে একটা, হ্যাঁ আমি ডাক্তার, এখন আমি যদি সবকিছু ছেড়ে দিয়ে না আমি কিচ্ছু খাবো না, বাইরে কিচ্ছু করবো না, সবসময় পড়াশোনা নিয়ে থাকবো, সবসময় বইয়ের মধ্যে মুখ দিয়ে, সম্ভাব্যময় ডাক্তারের কাছে একটা জিনিস যে ডাক্তাররা এত পেইন, এত পড়াশোনা, এত সেমিস্টার, এত ধরনের প্রুফ
পরীক্ষা লেগেই থাকে, এত প্রব পরীক্ষা লেগেই থাকে। তো এই ডাক্তারদের মনে কি কখনো আপনি তো অনেক বন্ধু বা ফ্রেন্ড, সিনিয়র জুনিয়র ভাইদের সাথে মিলেমিশেই থাকেন, তো ডাক্তারদের জীবনে কি কখনো প্রেম আসে কিনা, ভালোবাসার দোলা লাগে কিনা? আসলে আমরা যে চাপের মধ্যে থাকি, সবসময় একটা স্টুডেন্টের মনে হয় যে আমার পাশে কেউ একজন সাপোর্ট থাকলে ভালো হয়। সেই স্টুডেন্টটা ফার্স্ট ইয়ারে হোক আর ফিফথ ইয়ারে হোক, মানে এটা প্রথম থেকেই মনে হবে যে না, আমি পড়তে পড়তে খুব ক্লান্ত, কারো একজন যদি একটা বিশ্বস্ত একজন থাকতো যে না, তার সাথে আমি সহপাঠী বা ফ্রেন্ড, ভালো বন্ধু, রিডিং পার্টনার যেটা বলে, আমাদের খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসটা। মানে আমাদের হোক সেটা লাইফ পার্টনার হোক আর যেই হোক, সে একজন থাকলেই আমাদের খুব ভালো লাগে। ডাক্তার হিসাবে ডাক্তারি ধরনের একটা প্রশ্ন চাই আপনার কাছ থেকে, ডাক্তাররা ভালোবাসার সঙ্গে কি দেবেন আসলে? ভালোবাসার সংজ্ঞাটা কি আপনি কিভাবে দেখেন? না, ভালোবাসার আমরা একদম যদি পিওরলি বলি, আমরা ডাক্তারদের ক্ষেত্রে ভালোবাসার সংজ্ঞা হচ্ছে আমাদের নির্ভরশীলতা, যে আমি একা আমার লাইফ পার্টনারকে যে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো। এর কারণ আছে, কারণ আমরা হচ্ছে যে অন্যান্য যে একটা মাল্টিপল রিলেশনশিপ, এগুলোকে যাওয়ার সময় নেই আমাদের। আমরা এত পড়াশোনার মধ্যে ব্যস্ত থাকি, দেখা যায় যে অন্য কেউ দিকে তাকানোরই একটা সুযোগ থাকে না। এখন আমি তো নিজে সলিড, কারণ আমি চাবো যে আমার হচ্ছে আমার পার্টনার যে সেও সলিড থাকবে, মানে অবশ্যই নির্ভরশীলতা, চোখ বন্ধ করে নির্ভর করতে পারবো। প্রিয় খেলা কোনটা ধীরাজের? প্রিয় খেলা অবশ্যই ফুটবল। ফুটবল। প্রিয় দল? প্রিয় দল আমি যদি বলি প্রথমেই বাংলাদেশ, বাংলাদেশের বাড়ি যদি বলে আর্জেন্টিনাকে। আর্জেন্টিনা। ব্রাজিলের দর্শকরা কিন্তু কষ্ট পাওয়ার বা ধীরাজের বন্ধুরা কিন্তু কষ্ট পাওয়ার কোনো কারণ নেই, খেলায় প্রতিযোগিতা বা প্রিয় দল থাকবে। ধীরাজ এই যে হয়ে গেল আমাদের এই যে হাজারো স্বপ্ন জয়ের একটা প্ল্যাটফর্ম, মেডিকেলের ভর্তি পরীক্ষা হয়ে গেল একসাথে, মেডিকেল ডেন্টাল, অনেকেই চান্স পাবে, ভর্তি যুদ্ধে অনেকেই চান্স পাবে না। ফলাফল এই ভর্তি ইচ্ছুক বা চান্স প্রাপ্ত বা চান্স যারা না পেলো তাদের উদ্দেশ্যে ছোট্ট করে একটু যদি পরামর্শ দিতেন। আচ্ছা, যে এই কথাটা বললেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। এই দেখা যায় যে এবার 1,22,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তার মধ্যে চান্স পাবে মাত্র 4 থেকে 5,000 জন MBBS এ চান্স পাবে, বাকি ডেন্টাল সহ একটু বাড়ছে সিট। কিন্তু দেখা যাবে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট চান্স পায়নি। তো তাদের দলে একসময় আমিও ছিলাম, কারণ আমি নিজে একজন সেকেন্ড টাইমার। আমি ফার্স্ট টাইমে হচ্ছে আমার যখন ব্যর্থতা আসলো, সেই অভিজ্ঞতা থেকে একটু বলি যে চান্স না পাওয়ার পরে একটু ভেঙে যাওয়াই, অবশ্যই কাঁদতে হবে, জীবনে একটু দুঃখ আসবে, কষ্ট হবে, একটা টার্নিং পয়েন্ট আসবে, কিন্তু সেটাকে ধরে থাকলে হবে না। অনেকে আছে যে আমি মেডিকেল ছাড়া কোথাও পড়বো না, আমি ফর্মই তুলবো না, এটা বলা যায় যে একদম আহামকি একটা সিদ্ধান্ত ওদের জীবনে। আমি হচ্ছে কি যে সব জায়গা থেকে ফর্ম তুলছিলাম, তো এরকম পরীক্ষা দিতে দিতে আমার জিএসটিতে ভালো মার্কস আসছিল, আপনার জাহাঙ্গীরনগরে আমার সিট আসছিলো, এবং হচ্ছে আমি পরে ভর্তি হয়েছিলাম বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বাউয়ে, এগ্রিকালচারে ছিলাম। তো সেখানে চান্স পাওয়ার পরে দেখা গেছে যে আমার একটা নিজের মধ্যে শক্তি আসছিলো যে মেডিকেল যদি হইলে হইলো, না হলে নাই। তো তাদের বলবো যে এই জিনিসটা ধরে থাকলে হবে না। যারা এই জিনিসটা ধরে থাকবে যে না আমার হইলো না কোথাও, আমার ফ্রেন্ডরা সব জায়গায় চান্স পেয়ে যাচ্ছে, তারা কোথাও যাইতেও পারবে না। আলটিমেটলি সব মন থেকে ঝরে ফেলে দিতে হবে এবং পড়াশোনায় আবার ডুব দিতে হবে। যে দেখা যাবে এখন সামনে কিন্তু এগ্রিকালচার, আমার স্টুডেন্টরা অনেকে জিজ্ঞেস করে যে ভাই এখন কীভাবে পড়বো। আসলে তোমাদের এখন বই কেনা উচিত। তোমাদের হচ্ছে মেইনলি দেখা যাবে এগ্রিকালচারে যে বিগত সালের কোশ্চেনগুলো 90% রিপিট হয়, তো সেগুলো থেকে প্রশ্নগুলো দেখে সেগুলো থেকে নিজের ভেতর থেকে একটা ইন্সপায়ারেশন আনতে হবে যে না আমাকে ভালো করতেই হবে। সেখান থেকে যখন আমরা একটা জায়গায় সেটেল হয়ে যাব, তখন দেখা যাবে না এখন আমরা হইলে হলো না হলে সফল হব বা সাকসেস হব। তো ধীরাজ, একদিনই আপনার সম্পর্কে জানা উদ্ঘাটন করা সম্ভব না। আমরা অত্যন্ত খুশি, আনন্দিত আপনি শহীদ সরোয়ার্দী মেডিকেল কলেজে অধ্যয়নরত এবং বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে যাচ্ছেন এবং শিক্ষানগরী এবং পরবর্তী শিক্ষার্থীদের উপদেশ পরামর্শমূলক কাজ করে যাচ্ছেন। এর জন্য আমরা অত্যন্ত গর্বিত এবং আপনি আপনার প্রফেশন থেকে মানবিক ডাক্তার হবেন এবং সফল ডাক্তার হওয়া, মানবিক ডাক্তার হওয়া আমাদের একান্তই প্রয়োজন দেশের জন্য এবং সমাজের জন্য। তো শেষ মুহূর্তে ধীরাজ, আপনার পরিবার এবং আপনার প্রিয় যদি কোনো মানুষ থাকে উইশ করার, হয়তো এই ভিডিওটা কোনো না কোনো কাজে, যেহেতু প্ল্যাটফর্মের যুগ, ডিজিটাল প্ল্যাটফর্ম বা আপনাদের যে কোনো ঘটনায় মিডিয়া মাল্টিমিডিয়ায় দেখতে পারে, সর্বশেষ যদি প্রিয় বাবা মা বা আপনার প্রিয় শুভনদ্বীদের জন্য শেষ করতেন। অবশ্যই যে আজকে আমার এই অবস্থানে আসার জন্য সব থেকে যে বড় কারিগর সেটা হচ্ছে আমার নিজের বাবা মা এবং হচ্ছে আমার যে শিক্ষকগণ ছিলেন, যেনারা হচ্ছে আমাদের গাইড করছিল যে মেডিকেলে চান্স পাওয়ার পথে, তাদের উদ্দেশ্যে অবশ্যই বিশেষ করে আমার মা, তার প্রতি আমার অগাধ স্নেহ, মানে আমার ভালোবাসা, যার জন্য আমি সারা জীবন উৎসর্গ করে দিতে পারি তাদের প্রতি, এবং হচ্ছে আমার সম্মানিত শিক্ষক যাদের হচ্ছে আমি যাদের জন্য এই অবস্থানে, তাদের প্রতি আমি বিনম্র কৃতজ্ঞতা
প্রকাশ করছি আর কি। অবশ্যই তাদের প্রতি সারা জীবন এই স্নেহটা আমার বজায় থাকবে। হয়তো যে কোনো পৃথিবীর সকল মাই দেখবেন সন্তানরা সবসময় মা বাবার প্রতি অনুগত থাকে, বাবা মার আশীর্বাদ সবসময় সন্তানদের উপর থাকে, এজন্যই সন্তানরা অত বড় বড় ভালো ভালো কাজগুলো করতে পারে, সাহস পায়। তা ধীরাজ অত্যন্ত খুশি আমি আমার এই ছোট্ট করে প্ল্যাটফর্মে আসার জন্য। আপনার সুস্থ স্বাভাবিক জীবন এবং সফলতা কামনা করছি। ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। আপনার সুস্থ আমি কামনা করছি।